মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খেয়াল করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমার দাদাজান ছোট পীর কেবলা, আমি একটা উদাহরণ দিয়ে যাচ্ছি, বাপ দাদুর গল্প নয়। আমার দাদাজান আশিকে রাসূল ছিল, আমার দাদাজান সুলতানুল আইজিন ছিল, আমার দাদাজান ফানাফিল্লাহ ছিল, আমার দাদাজান ফানাফি রাসূল ছিল। আমার দাদুর কবর 20 বছর পরে ফেটে গিয়েছিল, লাশও টাটকা, কাপড়ও টাটকা ছিল। আমার দাদু মুজাদ্দিদ জামানের ছোট ছেলে, ছোট হুজুর পীর কেবলার কথা বলে দিয়ে যায়। আমার দাদাজান রেডি হয়েছিল, দাড়িতে রেডি, নামাজে রেডি, রোজাতে রেডি, আর সংসার পাতিতে রেডি, হক হালালের সঙ্গে চলাতে রেডি, আর টাকা পয়সাতে রেডি, সব রেডি হয়েছিল। এমনকি দাদাজান বলেছিলেন, বাবা একটা ঘর ছিল, সেটা আমার ছোট ছেলেকে দিয়ে দিলাম, আমার কাছে আর মসজিদ ছাড়া নিজের ঘর বলেও কিছু নেই, সব দিয়ে দিয়েছি। আমি জুলফিকার, আমার হাত ফাঁকা হয়ে গেছে, আমার কাছে দুনিয়ার আর কিছুই নাই। এ নবীর উম্মত উম্মতিরা, যখন ইন্তেকাল হয়েছিল, এ নবীর উম্মত উম্মতিরা, খেজুরের ছিরার তলায় শুয়ে শুয়ে ইন্তেকাল হয়েছিল। লোক ঘিরে দাঁড়িয়ে আছে, লোক ঘিরে দাঁড়িয়ে আছে, বাচ্চা যারা দাঁড়িয়ে আছে, রেডি হয়ে গিয়েছিল মরার লেগে, তৈয়ারি করে রেডি হয়ে গিয়েছিল। হঠাৎ করে দেখা যায় আমার দাদাজান হঠাৎ করে ওয়ালাইকুমুস সালাম বলে উঠলেন, ওয়ালাইকুমুস সালাম বলে জান্নাত 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 বললেন। লোকেরা, চাচা জানেরা আর ফুফু জানেরা, কান্না রোল উঠে গেল। দাদুজান বললে, খবরদার ওরকম কানতে নেই, আল্লাহ নারাজ হয়ে যাবে। তম্বি করে দিলে, রাগ করে দিলে, কেন রকম করে কাঁদো? তোমরা যখন কাঁদছিলে মালাইকা ফেরেশতা দূরে সরে গেল, চলে যাও, সবাই চলে যাবে, আমাকেও যেতে হবে। আমার আল্লাহ পাক আমাকে মালাইকা ফেরেশতা দিয়ে সালাম পাঠিয়েছে। কুরআন খুলে দেখে যাও, আল্লাহর মালাইকা ফেরেশতারা মুমিন বান্দাদের সালাম দেয়। আর হাদিস খুলে দেখে যাও, আল্লাহ রাসূল বলছে, অতক্ষণ পর্যন্ত বান্দাদের আল্লাহ দুনিয়া থেকে মারে না, যতক্ষণ না আল্লাহ নেক বান্দাদের করে জিন্দা অবস্থাতে দুনিয়াতে আল্লাহর জান্নাত না দেখিয়ে দেয়। জান্নাতে দেখতে পায়, মালাইকা ফেরেশতাদের সালামও শুনতে পায়। মুসলমান তৈয়ারি করো, অনেক হয়ে গেল, অনেক হয়েছে। এক্ষুনি যদি মরে যায়, ইনার তো দাঁড়িয়ে আছে, তোমার দাঁড়িয়ে কোথায় গেল? উনার তো নামাজ আছে, তোমার নামাজ কোথায় গেল? হ্যাঁ, উনার তো চোখের হিফাজত আছে, জুনায়েদের চোখের হিফাজত কোথায় গেল? মুসলমান, মুসলমান তৈয়ারি করতে হবে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে, আমি একটা জওয়ান দেখেছিলাম। আমি একটা জওয়ানের কথা বলি, সারা রাত নামাজ পড়ে, সারা রাত নামাজ পড়ে, সারা দিন ইবাদত করে, আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়। ওই জওয়ান রাত্রিবেলায় গলায় দড়ি দিয়ে থাকে, আর রাত্রিবেলায় বিছানায় পিঠ লাগায় না, আর রাত্রিবেলায় জওয়ান গলায় দড়ি দিয়ে দাঁড়িয়ে থাকে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে। আর আল্লাহর কোরআনে বলছে, মোমেন কারা? মোমেন হচ্ছে যারা বিছানা ছেড়ে দিয়ে আল্লাহর জন্য কায়াম করে, আল্লাহর জন্য রুকু করে, আল্লাহর জন্য সিজদা দেয়, আল্লাহর জন্য যাতে কায়ামে দাঁড়াতে পারে, পিঠ যাতে জমিনে না লেগে যায়, গলায় দড়ি দিয়ে দাঁড়িয়ে আছে। মুসলমান, ওই জওয়ান ইন্তেকাল হওয়ার সময় নিকটবর্তী হয়ে গেল। মাকে বলে, মা বড় খারাপ, আমি মা বড় খারাপ, আমার লাশ যখন আর ইন্তেকাল হয়ে যাব, তিনটি ওসিয়াত করে যায়। এক নম্বর হচ্ছে, আমার লাশকে গলায় দড়ি পেরিয়ে এ মাথা থেকে তে মাথা টেনে টেনে, এ মাথা থেকে সে মাথা টেনে টেনে নিয়ে যাবে, আর বলবেন আল্লাহর নাফরমানের শাস্তি হচ্ছে এটা। দ্বিতীয় নম্বর, মা তাড়াতাড়ি করে জানাজা দিয়ে দেবে। তৃতীয় নম্বর, মা আমার লাশ কবরে শুইয়ে তোমার পা দুটো কবরের বুকের উপরে তুলে দেবে। তোমার পায়ের ওসিলাতে আল্লাহ যদি মাফ করে মাফ হবে, নাহলে মাফ করার কোনো রাস্তা নাই। আল্লাহ যদি প্রশ্নের জবাব দিবায়, মালাইকা ফেরেশতাদের জবাব দিবায় দিতে পারবো, নাহলে আমার বলার ক্ষমতা নাই। এ নবীর উম্মত উম্মতিরা, জওয়ান ইন্তেকাল হয়ে গেল। মা দড়ি নিয়ে যখনই গলায় পড়াতে যাবে, আল্লাহর তরফ থেকে গায়েবী আওয়াজ চলে আসে, এ বান্দা, এ বান্দি, এ খাতুন, ওখান থেকে সরে যাও, ওর গলায় দড়ি পড়বে না। ও বান্দা, আমি আল্লাহ, আমার আসে। এ জওয়ান, এ জওয়ান, এ সব জওয়ান যাকে আল্লাহ বলে আমার বন্ধু, জুনায়েদ, ও বলছে আমি আল্লাহকে ভালোবাসি। তুমি আল্লাহকে ভালোবাসো, তুমি রাত্রে ঘুমাও, আল্লাহ জুনায়েদকে ভালোবাসে যদি রাত্রে জেগে থাকে। যারা মহব্বত করার দম ধরে, যারা মহব্বতের দাবি করে, তারা দাঁড়িয়ে আছে। আর যারা যাদের করে আল্লাহ মহব্বত করে, আল্লাহ তাদের দাঁড়িয়ে দেয়। যারা মহব্বতের দাবি করে, তারা নামাজ কাজা করে ঘুরে ঘুরে বেড়ায়।
যাদের ঘরে আল্লাহ মহব্বত করে, আল্লাহ নামাজ পড়ায়। যারা মহব্বতের দাবি করে তারা গাফলাতের রাত কাটায়। যাদের ঘরে আল্লাহ মহব্বত করে ইবাদতের রাত কাটায়। যারা আল্লাহকে মহব্বত করে, যারা আল্লাহকে মহব্বত করে দাবি করে, তারা রাত্রিবেলায় হাসি মজাকে রাত কাটায়। যাদের ঘরে আল্লাহ ভালোবাসে নামাজ পাঠিতে বসিয়ে চোখের পানি ফেলিয়ে রাত কাটায়। বলো বলো, তুমি কি চাও? তুমি আল্লাহকে ভালোবাসবে না এটা চাও আল্লাহ আমাকে ভালোবাসবে? মুসলমান নামাজ পড়িতে বসে দেখো কি মজা, সেজদায় দিয়ে দেখো কি মজা, দাড়ি রেখে দেখো দাড়িতে কি মজা, টুপি পরে দেখো টুপিতে কি মজা, জুব্বা পরে দেখো জুব্বাতে কি মজা, দান খায়রাত করে দেখো দান খায়রাতে কি মজা, হ্যাঁ মাদ্রাসা মসজিদ তৈরি করে দেখো মাদ্রাসা মসজিদে কি মজা, হ্যাঁ গান না শুনে দেখো গান না শোনাতে কি মজা, হারাম না দেখে দেখো হারাম না দেখাতে কি মজা, ফিল্ম দেখা বন্ধ করে দেখো ফিল্ম না দেখাতে কি মজা, অশ্লীল ভিডিও না দেখে দেখো অশ্লীল ভিডিও না দেখাতে কি মজা, খারাপ জেনা করা থেকে বাঁচে জেনা না করে দেখো জেনা না করাতে কি মজা। জীবনে তো আম খাওনি, তোমাকে যতই বুঝাই আম কেমন জীবনে আমের কথা 10 পৃষ্ঠা 20 পৃষ্ঠা 100 পৃষ্ঠার কিতাব লিখো আমি তোমাকে বুঝাতে পারবো না আমের কি মজা। একটা আম খেয়ে নাও বুঝতে পারবে দাড়িতে কি মজা। ও দাড়ি চাচাতে করে জীবনে বুঝাতে পারবে, দাড়ি রাখো বুঝতে পারবে দাড়িতে কি মজা। এজন্যই তো দাড়িওয়ালারা সব দেবে, দাড়ি দেবে। বলেন বাপজানেরা দেবেন দাড়ি? দেবেন কেন? তুমি প্রতিদিন সেভ করছো, দাড়ি দিতে চাই না কেন? কি মজা, তুমি কি বুঝবে? হ্যাঁ মদিনায় যে কি মজা, ও এখান থেকে বসে বসে জীবনে জুনায়েদ বুঝাতে পারবে না। মদিনায় চলে যাও বুঝতে পারবে, হ্যাঁ পৃথিবীর সব জায়গায় গেছি, মদিনার মতন মজা কোথাও নেই। ওখানে যাও মজা তৈরি হন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল। ফলক কে নজারো जमी के बहारों सभी दे मनाओ हुजूर आ गए हैं, उठो गम के मारो चलो बेसहारो, खबर ए सुनाओ हुजूर आ गए हैं। अनोखा निराला उजी शान आया, वो सारे रसूलों का सुल्तान आया। अनोखा निराला उजी शान आया, वो सारे रसूलों का सुल्तान आया। अरे कज गुला हो अरे बादशाह हो, निगाहे झुकाओ हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। हुआ चारों सू रहमतों का बसेरा, उजाला उजाला सवेरा सवेरा। हुआ चारों सू रहमतों का बसेरा, उजाला उजाला सवेरा सवेरा। हलीमा को पहुंची खबर आमिना की, मेरे घर में आओ हुजूर आ गए हैं, हुजूर आ फोटो तुलिस हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। जमा है समाए हबीबे खुदा का, मीलाद है सर बरे अंबिया का। जमा है सनाए हबीबे खुदा का,
मिलाद है सरवरे अंबिया का। नबी के गदाओं सभी एक दूसरे को गले से लगाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। सब बोलो, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। हवाओं में जज्बा है मरहबा के, फजाओं में नगमात है सल्ले अला के। हवाओं में जज्बा है मरहबा के, फजाओं में नगमात है सल्ले अला के। दरूदों के गज़ेरे सलामों के तोहफे गुलामों सजाओ, हुजूर आ गए हैं, हुजूर आ, हुजूर आ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। कहा मैं जहोरे, कहा उनकी नाते, करम ही करम है ये दिन और रातें। कहा मैं जहूरी, कहा उनकी नाते, करम ही करम है ये दिन और रातें। जहाँ पे भी जाओ दिलों को जगाओ, यही कहते जाओ, हुजूर आ गए हैं, हुजूर आ, हुजूर आ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। अल्लाहुम्मा। चाचू चले গেল। कलमे ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इक़्तरबतस साअह, सदाकाल्लाहुल मौलानाल अलीउल अज़ीम। আমার আল্লাহ পাক আমাদের সকলকে একত্রিত করে জান্নাতের বাগানে তাহাজ্জুদ রাখতে এখনো বসে রেখেছে, এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সূরা কামারে আমার আল্লাহ পাক বলছেন যে কিয়ামত খুব নিকটে চলে এসেছে। কি বলছেন? কিয়ামত খুব নিকটে চলে এসেছে। উলামায়ে হাজরাতরা ব্যাখ্যা করছেন কিয়ামত দুই প্রকারের। একটা মানুষের এক একজনের জন্য কিয়ামত, আর একটা গোটা পৃথিবীর জন্য কিয়ামত। একটা কিয়ামত মানুষের জন্য, আর একটা কিয়ামত গোটা পৃথিবীর জন্য। আমার আল্লাহ পাক বলছেন যে যখন চিংহার এসে যাবে, তোমার ধারণার বাইরে এক মুহূর্তের মধ্যে দুনিয়া ফানা হয়ে যাবে, কিয়ামত বলে আসবে না, কিয়ামত বলে আসবে না। আর মানুষের জন্য যে কিয়ামত, সেটা হচ্ছে মানুষের মওত। মানুষের কি বলে? মানুষের মওত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ কিয়ামতের দিকে রওনা হয়ে গেল, ওর লেগে ওর কিয়ামত হয়ে গেল, ওর লেগে ওর কিয়ামত হয়ে গেল। যেমন কিয়ামত বলে আসবে না, মওত বলে আসবে না। কিয়ামত যেমন বলে আসবে না, মওত বলে আসবে না। পাঁচটা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। মানুষ কবে মরবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না।
মায়ের পেটে বাচ্চা কি আছে আল্লাহ ছেড়ে কেউ জানে না। কখন রুজি, কার রুজি কুতা আছে আল্লাহ ছেড়ে কেউ জানে না। কখন পানি হবে আল্লাহ ছেড়ে কেউ জানে না। তাহলে কিয়ামত কবে হবে কেউ জানে না। আর আল্লাহ বলছে আসবে কেমন করে, হঠাৎ করে। কি বলে? হঠাৎ করে। ওই রকম মত হঠাৎ করে, এক সেকেন্ডও সময় দেওয়া হবে। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন কিয়ামতের ময়দানে মানুষেরা খুব আস্তে আস্তে ফুসফুস করে নিজেরা আলোচনা করবে কিয়ামতের ময়দানে, যে আমরা খুব অল্প সময় দুনিয়ায় ছিলাম, খুব কম সময় দুনিয়ায় ছিলাম। তখন একজন বলবে যে মনে হচ্ছে একদিন ছিলাম, আরেকজন বলবে না না ওর থেকেও কম, হাফ বেলা দুনিয়ায় ছিলাম। আল্লাহ তখন আওয়াজ দিয়ে বলবে হ্যাঁ ঠিক বলেছ, তোমরা দুনিয়াতে খুব অল্প সময় ছিলে, আফসোস যদি এই হাকিকাতটা দুনিয়ায় তোমরা জানতে, দুনিয়ায় যদি তোমরা এই হাকিকাত জানতে, তাহলে দুনিয়ার সময় আখিরাতের অনন্তকালের দিকে খেয়াল করলে হাফ বেলা কি এক বেলা, হাফ বেলা কি বলে এক বেলা। তাহলে কিয়ামত আসবে, এটা অনিবার্য, অবশ্যই ইউনিভার্সাল, এর মধ্যে কোনো সন্দেহ নেই, অবশ্যই কিয়ামত হবে। মানেন না মানেন না? মওত হবে না হবে না? তাহলে মওতের লেগে তৈরি হও, আবার কিয়ামতের লেগেও তৈরি হও। আমার আল্লাহ আমাদের সকলকে মেরে দেবে, সকলের জন্য আমার আল্লাহ মওত নির্ধারিত সময় রেডি করে রেখে দিয়েছে। আমাদের দরকার কি? রেডি হওয়া। আমাদের দরকার কি বলেন? রেডি হওয়া, তৈয়ারি করা। যদি বলে দেয়, যদি কোনো মানুষের জেল হয়ে যায়, কি হয়ে যায় বলেন? এই যেমন আনিসুল বলে একটা ছেলে, আমতাতে নাম শুনেছেন আপনার? নাম, হ্যাঁ, এই আনিসুল বলে ছেলে, ওই ছেলেটা আমার সঙ্গে খুব চিনা পরিচয় ছিল। যাক, ওই ছেলেটা ইন্তেকাল হয়ে গেল, আজকে ছোটটা জুবায়ের গিয়েছিল ওখানে। তো যাই হোক, যে ওকে সত্যিকারের খুন করেছে, মার্ডার করেছে, তারা এখন কি বলেন তো? তারা এখন দুলায়ে পড়ে আছে। কি আছে বলেন? যে কি হবে কি হবে কি হবে, এই পড়ে আছে। আমরাও কিন্তু মওত সম্বন্ধে দুলায়ে পড়ে আছে, কি হবে কি হবে কি হবে। যদি ওই লোকটাকে যে মারলো তাকে যদি ধরে ফেলা হয়, ধরে ফেলে আর হুকুম দেওয়া হয় সামনের মাসের 15 তারিখে বেলা 12টাতে তার ফাঁসি দেওয়া হয়, এবার দুটো কি হাল এক হবে? যদি আমরা জেনে যাই যে আমার মওত পরশু দিনে হবে, আমার হাল পাল্টে যাবে। আর যদি না জানি, আমাদের হাল, দুটো হাল একরকম হবে না। তো আমাদের আল্লাহ আমাদের বুঝিয়ে দিচ্ছে তোমরা মরবে, কখন মওত হবে তোমাদের? খুব নিকটে। কে বলছে বলেন? যে কে বলছে বলেন? তাহলে মরার লেগে আমাদের তৈরি হতে, কি হতে হয় বলেন? তৈরি হতে হবে। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, এখানে দু দলের মানুষ বসে আছে। একদল হচ্ছে দাড়িওয়ালা, একদল বিনা দাড়িওয়ালা, একদল নামাজি, একদল বেনামাজি, একদল রোজাদার, একদল বেরোজগার, একদল হারাম খানেওয়ালা, একদল হালাল খানেওয়ালা, একদল খারাপ, একদল ভালো, একদল হচ্ছে জেনা খানেওয়ালা, একদল জেনা না খানেওয়ালা, একদল সুদের কারবার খানেওয়ালা, একদল সুদ না খানেওয়ালা, একদল ভালো, একদল খারাপ, একদল রাত্রেবেলায় ঘুমিয়ে ঘুমিয়ে কাটায়, একদল রাত্রিবেলা ইবাদত করে কাটায়। দু দলের লোক বসে আছে। এ মুসলমানের ছেলেরা, এক্ষুনি যদি আমার আল্লাহ আমাদের এই জমিনটাকে ধসিয়ে দেয়, এক্ষুনি যদি জমিনটা ধসে যায়, আর আমরা যদি সবাই নিচেই পড়ে মরে যায় মুসলমান, তাহলে দু দলের লোক মরে গেল। দাড়িওয়ালা মরে গেল, দাড়ি চাচা মরে গেল, নামাজি মরে গেল, বেনামাজি মরে গেল। আমার আল্লাহ বলছে তৈরি হও, মওত খুব নিকটবর্তী হয়ে গেছে, কিয়ামত খুব নিকটে চলে এসেছে, তোমরা রেডি হয়ে যাও, তৈরি হয়ে যাও। তাহলে আমাদের কর্তব্য কি? যাদের দাড়ি নেই, দাড়িতে রেডি করতে হবে। যাদের নামাজ নেই, নামাজ নিয়ে রেডি করতে হবে। যারা রোজা রাখে না, রোজাদের রেডি করতে হবে। হারাম যারা খায়, হারাম খাওয়া বন্ধ হয়ে রেডি হতে হবে। সুদের কারবার যারা করে, সুদের কারবার বন্ধ করে রেডি হতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ বলে দিয়েছে ইকতারাবাতাস সাআ, আমার আল্লাহ কিয়ামত খুব নিকটে বলে দিয়েছে, তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও। যদি তৈরি হয়ে যেতে পারো, রেডি হয়ে যেতে পারো, তোমাদের লেগে আর যে আজিম রাখা আছে, আমার আল্লাহ তোমাদের লেগে জান্নাতুল ফিরদাউস রেখেছে। আর যদি আল্লাহর কথা শুনেও না শোনার ভান করো, যেখানে আছো সেখানেই থাকো, ধ্বংস।
ধ্বংস। আমাদের ভারতবর্ষে, পাকিস্তান, ভারতবর্ষ, বাংলাদেশ, গড় অ্যাভারেজ আমাদের মতের গড় অ্যাভারেজ হচ্ছে 40 থেকে 50 বছর। বেশিরভাগ লোক কি মাস্টার সাহেব 40-50 বছরে গড় অ্যাভারেজ লোক মরে যায়। কি বলেন? 40-50 বছর লোক মরে যায়। তাহলে যাদের 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, তাদের কর্তব্য হচ্ছে আল্লাহ পাকের দরবারে প্রথমে দূরে কাজ শুকরের নামাজ পড়া, যে আল্লাহ এখনো বেঁচে রেখে দিয়েছে। দ্বিতীয় নম্বর কর্তব্য, সমস্ত দুনিয়াদারি ছেড়ে দিয়ে পুরা আল্লাহর দিকে ধ্যানে লেগে যাওয়া, এবার মরাল তৈয়ারি করা। কথা ঠিক না ভুল বলেন? মুসলমান 50 বছর বয়স এখনো দাড়ি চাচো, 60 বছর বয়স এখনো দাড়ি চাচো, 70 বছর এখনো কলপ করছো তুমি চুলে, তুমি কি মরবে না? হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, শিখ, ইসাই, বৌদ্ধ, ক্যাথলিক, জৈন, তুমি কি মুসলমান? দাবি মুসলমানের করো আর কাজ কাম সব গায়ের কমের করো, কাফেরের করো। আল্লাহ বলছে কিয়ামত অবশ্যই আসবে, খুব নিকটবর্তী, খুব নিকটে চলে এসেছে কিয়ামত। আমাদের সকলকে রেডি হতে হবে। মুসলমানের ছেলেরাও, এর আমাদের সকলকে রেডি হতে হবে। আমি আপনাদের বলে দিয়ে যাই কেমন করে রেডি হবে। আমি আপনাদের বলে দিয়ে যাই, আপনাদের চোখ, আপনাদের কান, আপনাদের মুখ, আপনাদের দিল, আপনাদের পেট, আপনাদের হাত, আপনাদের পা, আপনাদের শরীর, আপনাদের ব্যবসা, আপনাদের বাণিজ্য, আপনাদের সংসার, আপনাদের ঘর, আপনাদের টাকা পয়সা, আপনাদের সমস্ত ছেলে পুলে, আপনাদের বিবি সাহেবা, সমস্ত কিছু নিয়ে হাবিবুল্লাহ দরবারে চলে যাও। আমার মদিনায় চলে যাও, রাসূলুল্লাহর বাজারে চলে যাও। হাবিবুল্লাহর দরবারে গিয়ে হাবিবুল্লাহর গোলামি করে, হাবিবুল্লাহ যেমন ভাবে বলে সেই রকম করে ঘর বানাও, হাবিবুল্লাহ যেমন ভাবে বলে সেই রকম করে বাচ্চাদের তৈরি করো, হাবিবুল্লাহ যেমন ভাবে বলে ওই রকম স্ত্রীর সঙ্গে ঘর সংসার করো, হাবিবুল্লাহ যেমন ভাবে বলে ওই রকম ভাবে দেখো, হাবিবুল্লাহ যেমন ভাবে বলে ওইভাবে শোনো, হাবিবুল্লাহ যেমন ভাবে বলে ওইভাবে খাও, হাবিবুল্লাহ যেমন ভাবে বলে ওইভাবে যাও, হাবিবুল্লাহ যেমন ভাবে বলে ওইভাবে ধরো। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তোমরা যদি সবাই মিলে মুস্তাফার গোলামি করে নিতে পারো, আমার আল্লাহ হাবিবুল্লাহকে কবরে নিয়ে যাবে। তুমি হাবিবুল্লাহ চিনতে পেরে যাবে। হাবিবুল্লাহ পুলসিরাতে থাকবে, হাবিবুল্লাহ তোমাকে নিয়ে পুলসিরাত পারাবে, হাবিবুল্লাহ কিয়ামতে থাকবে, তোমার সাফায়ে সুবাইসে হাবিবুল্লাহ করে দেবে, হাবিবুল্লাহ মিজানে থাকবে, হাবিবুল্লাহ তোমার মিজানে আল্লাহর হুকুমে ওজন বাড়িয়ে দেবে, হাবিবুল্লাহ হাউজে কাউসারে থাকবে। ইন্না আতাইনাকাল কাউসার, হুজুরকে আল্লাহ কাউসার দিয়েছে, হাবিবুল্লাহ পানি পান করাবে। এ নবীর উম্মত উম্মতিরা, আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, হাবিবুল্লাহকে মাকামে মাহমুদ দিয়ে হয়েছে। আমার আল্লাহ পাক আলাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা বলেছে, যে রাসূলুল্লাহ দুনিয়াতে উম্মত করেছে, আখিরাত দুনিয়ার থেকে আখিরাত আরো ভালো। আমার আল্লাহ আখিরাতে তোমার হাবিবুল্লাহকে দিয়ে সাফায়ে সুপারিশ করে হাবিবুল্লাহর সঙ্গে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সময় সংক্ষেপ, বুঝাবার বেশি সময় নেই, এজন্য সবাইকে রাসূলুল্লাহর বাজারে নিয়ে গেলাম। যাও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে চলে যাও, হুজুরের বাজারে চলে যাও। হুজুরের বাজারে গিয়ে হুজুরের গোলামি করো, হুজুরের গোলামি করো, হুজুরের গোলাম হও, আমার আল্লাহ তোমাদের বেড়া পার করে দেবে। হুজুরের গোলাম হয়ে রেডি হয়েছে, বলেন ইনশাআল্লাহ। কিয়ামত অনেক কাছে এসে গেছে, মত কিয়ামত তোমার জেনে রেখে দেবেন, তোমার মতের সাথে তোমার কিয়ামত। এবার বলে একজন হাত তুলে বলতে হবে, যেতে ঘরে যে পৌঁছাতে পারবেন। আল্লাহর কসম, এরা দুজন আমাকে নিয়ে এসছে, ইব্রাহিম আর অন্য ছেলের নাম কি, ইব্রাহিম আর রিজাউল নিয়ে এসতে গেছিল। আর আমি যখন ওই জলসা থেকে বেরিয়ে ওই ওপরে উঠছি, আর একটা গাড়ি গেল না, লরি। আমি আল্লাহর কসম দোয়া চেয়েছি, আল্লাহ হিফাজত করে, আল্লাহ হিফাজত করে, আল্লাহ হায়াত দারাজ করে। কেন? আল্লাহ পরীক্ষা করে, আল্লাহ পরীক্ষা করে। তোমাকে দিয়ে আমাকে পরীক্ষা করে নেবে, আর আমাকে দিয়ে তোমাকে পরীক্ষা করবে। বুঝতে পারছেন না? ঘটনা একবার ঘটে, আমাকে কত হাজার হাজার মানুষ নিতে এসেছে, কত জলসা নিতে এসেছে, এখন একজন কেউ মরে নেই। একটা তো মেরে দিয়ে আল্লাহ পরীক্ষা করতে পারে না। এদের লেগে দোয়া চাইছিল।
মত কখন কোনটা দিয়ে কিভাবে চলে আসবে তোমাদের জ্ঞানই নেই, ধারণাই নেই। আমাদের সব সময় রেডি হয়ে যেতে হবে। সব বাপেরা রেডি হয়ে বসে আছে, রেডি হয়ে বসে আছে। একবার এসুক না হযরত সাল্লাম, আল্লাহ রসুল কি বলছেন আর আল্লাহ কোরআনে কি বলছে। যখন মোমেনদের রূহ কবজ করার জন্য মালাইকা ফেরেশতা আসে, তারা প্রথমে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম। ফেরেশতা সালাম দেয়, আর মারনে ওয়ালা বান্দা বলে ওয়ালাইকুম আসসালাম। কি বলে? বলেন ওয়ালাইকুম আসসালাম। একটাই ওয়াজ, একটাই ইকতারাবাতাস সাআহ। আমার আল্লাহ পাক বলছে কিয়ামত খুব নিকটে চলে এসেছে, তার মানে মত খুব নিকটে। হ্যাঁ, ডাক এলেই চলে যেতে হবে, এক ফুটটার সময় নেই, এক সেকেন্ড সময় নেই। রেডি হয়ে যান, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। সংক্ষেপ করে দিলাম, 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার ইখলাস শরীফ পড়ে দোয়া বলছি। তাবারুক দিয়ে দাও। 79 খতম কোরআন শরীফ, 31,000 কালেমা শরীফ, 10,000 দরুদ শরীফ। আল্লাহ কবুল করে নেন সকলে, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একটু গরম পানি যদি দিতেন তাহলে আল্লাহ যদি খাওয়ান, খাবো। সে মোস্তাক কোথায় গেল? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এইটা তো এই জায়গায় তো জলসা হতো না, ওখানটা সব ঘর বাড়ি হয়ে গেছে। আজকে পানি হয়েছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। সকলে তেলাওয়াত, বাচ্চা ছেলে যারা আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর চট নেই না, চট নেই। আর কমিটির ছেলে কার চট নেই? চট আছে, চট বিচ্ছে দাও না, তাহলে ওখানে বসে তাবারুকটা সব বসে বসে নিলে ভালো লাগবে। আল্লাহ আমাদের ভালোবাসে না বাসে না বলেন? আল্লাহ, আল্লাহর কসম ভালোবাসে বলেই তো এই একটার সময় এখনো জান্নাতে বসে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ভালোবাসে, আল্লাহ ভালোবাসে বলে তো এখনো বেঁচে রেখে দিয়েছে, মেরে দেয়নি। আল্লাহ ভালোবাসে বলেই তো এখনো শোনাচ্ছে, এখনো মেরে। আল্লাহ ভালোবাসে বলেই তো 40-50 বছর ধরে দাড়ি রাখার কথা শুনি, আজকেও শোনাচ্ছে। নামাজ আজকেও নামাজে শুনি। যতদিন না মারে আল্লাহ শোনাবে শোনাবে। কপাল ফাটা আমরা। আল্লাহ রাস্তায় চলে আসেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে। বিসমিল্লাহ বলে তাবারক দিতে শুরু করে দেন। একদল নিয়ে এসো, একদল দিতে থাকো, তাহলে ভালো হবে। জলসা করেছি জানেন, গলা ফলা সব কেমন হয়ে গেছে। 4টে জলসা হয়েছে, বুঝছেন? শুধু ছুটছি পাগলের মতো এমন। এদের সব গুলমাল করেছে জানেন তো, এরাও মানে সব 3টে জলসা ছিল, একটা বার এটা হয়ে গেল। আল্লাহ করিয়ে নিলেন নবীর কথা বসে। মোস্তাক কোথায় গেল? মোস্তাক ও খুব সাবধানে পড়ে না যায়, আল্লাহ হেফাজত করে। লেগে যাবে, ক্ষতি হয়ে যাবে। আর নয় কিছু, আমার কষ্ট হচ্ছে।
যাদের তেলাওয়াত হয়ে গেছে আমার সাথে সাথে কলমা শরীফে জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান একটা কলসি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাশান পাশে জিকির করবেন। কি বললেন? কি বললাম? ঈমান হচ্ছে একটা কলসি। ঈমান একটা কলসি। ঈমান কলসি। কলসিতে কি থাকে? পানি থাকে। ঈমানের কলসিতে কি থাকবে? আমলের পানি। নামাজ যেমন আমল, রোজা যেমন আমল, ওরা আল্লাহ বলাটাও একটা ইবাদত, কলেমা শরীফ পড়াটাও একটা ইবাদত। ঈমানের কলসিতে সব সময় আমলের পানি ভরতে থাকবেন। পাশান পাশে জিকির করবেন। মুখ বন্ধ, জিভ লড়বে না, ঠোঁট লড়বে না। সকলে মুখ বন্ধ করেন, শিখেলেন। ঠোঁট বন্ধ করেন, জিভ লড়াবেন না। কি হচ্ছে বলেন? নিঃশ্বাস ভিতরে ঢুকছে, নিঃশ্বাস বেরোচ্ছে। যখন ঢুকবে আল্লাহ, বের হবে হু। কিন্তু কি অবস্থাতে? ঠোঁটও লড়বে না, জিভও লড়বে না। এই অবস্থাতে আল্লাহু বলতে হবে। দেখেন, আল্লাহু আল্লাহ হচ্ছে না, ঠোঁট লড়বে না, জিভ লড়বে না। পাশান পাশে জিকির। এটা চিশতিয়া তরিকা অনুযায়ী এই জিকির সব সময় করবেন। বলেন যখনই অবসর হয়ে যাবেন করবেন। গাড়ি মুছছেন, মোটরসাইকেল আছে তো, মোছো তো গাড়ি। চুপচাপ বসে আছো, নাক দিয়ে নিঃশ্বাস বেরোচ্ছে, ঢুকছে, ঢুকছে, বেরোচ্ছে। আল্লাহু 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 আল্লাহ হচ্ছে না, হয় না? এটা সর্বসময় করবেন। এই যে ঠোঁট লড়ে না, জিভ লড়ে না, এই পাশান পাশে জিকির। এই দুটো মালাইকা ফেরেশতা বসে আছে, কেরামান কেরামান কাতিবিন। এই দুটো মালাইকা ফেরেশতা বসে আছে। এই দুটো ফেরেশতাও জানে না এর হিসাব আমার আল্লাহ নিজে রাখবে, এর আজর আমার আল্লাহ নিজে দেবে। একবার জোরে বলুন, বলেন ইনশাআল্লাহ। সকলে বেশি বেশি করে এরকম ভাবে করবেন। বলেন ইনশাআল্লাহ। দোয়া হবে, সকলে বায়াত হন। বায়াত মুজাদ্দিদ জামান দাদা পীরের বায়াত হতে হবে। কারা কারা বায়াতে আছেন হাত তুলে দেখান তো। বায়াতে যারা আছেন, সব ঘরে হাত তুলেছে নাকি? মানে সত্যিকার বায়াত হয়েছেন তো সব? মাশাআল্লাহ, হাত নামান। যারা বায়াত হননে বায়াত হয়ে যান। কার বায়াত? মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক, আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বায়াত হয়ে যান। কেউ মাহরুম হবেন না। আর ওয়াদা করেন, বায়াত মানে ইতাআত করার ওয়াদা। একসাথে একজোট হয়ে ওয়াদা করছি। আমরা সব মুসলমান ভাই ভাই ওয়াদা করলাম যে আমরা আমাদের সারা জীবনটা মুজাদ্দিদ জামান দাদা হুজুরের ইতাআত করে কাটিয়ে দেব। হুসাইন হুজুর বায়াত হয়েছিল, এজিদ বলল আমার বায়াত হতে হবে। হুসাইন হুজুর কারবালার জমিনে গর্দান দিয়ে দিল। হুজুর আমার বায়াত ভাঙলেন না, শিক্ষা দিয়ে গেলেন হকের বায়াত হয়ে যাও, গর্দান দেবে, বাতিলের কাছে যাবে না কোনোদিন। সকলে মুজাদ্দিদ জামানের বায়াত হন। ধরো তো।